একজন আল্লাহর বান্দি জীবনভর নেক আমল। হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়ালটাকে আটকায় দিছে, নিজেও খানা দেয় না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ধুকে ক্ষুধায় বিড়াল মরে গেছে। রহমতের নবী হাদিসে বলছেন, সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমলগুলো বরবাদ, সব আমল শেষ। এই বুজুর্গ তাবলীগওয়ালা পীর সাহেবের মুরিদ হাজী সাহেব টের পাইছেননি? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দেগির সব আমল বরবাদ হয়। যারা সন্তানের উপরে জুলুম করেন, স্ত্রীর উপরে জুলুম করেন, অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে, 1 বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়েন, যেরকম খাদো দস্য বমি দস্য আছে না নাই? 1 বিঘা ছাইরা দিলে হয়ে যায়, আর দ্বন্দ্ব থাকে না। এইটা পর্যন্ত মামলার উপরে হামলা। কি ভাইরা আমার, কি হইব? 3.5 জায়গার কবরটাও তো তোমার না, পাগল হয়ে গেছে জায়গা দিয়ে। 3.5 হাত কবর, এটাও তো তোমার না। তুমি মরিয়া গেলে পুরা বাড়ি ভাগ হয়ে যাবে, জায়গা ভাগ করে সন্তানেরা নিবে, কবরটাও তো কারো না কারো ভাগের অংশ হয়ে যাবে। কই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ, সম্মানের চেয়ার পাওয়ার কারণে পাওয়ার লোভে আমি হুজুরের কথা সকালে একরকম, রাতে আর এক রকম। বিষয় কি বলে, সম্মানের চেয়ার ছুটে যেন না যায়। টাকার লোভে পড়ার কারণে আমার টাকা পেয়েছি, এখন কথাও পাল্টায় গেল। আবার যৌবনের লোভেও কিন্তু মানুষ দিক বেদিক হয়। তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভের মধ্যে পড়িয়া। ভাইরা আমার, এজন্য নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। আমার কলিজার যুবক, সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করো, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলের মাধ্যমে জবানের জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের কল্পনার জেনা চলে সারা রাত, ঘরে ঘরে, রুমে রুমে। কেউ নামাজ নাই, রোজা নাই, চেহারার মধ্যে নূর নাই। কেন? বলে যৌবনের ব্যারাম, যৌবনের রোগে আটকায় গেছে। হাসার কথা না রে যুবক, এমন একটা সময় আসতেছে হাঁটুর নিচে মাথা দিয়ে কাঁদবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না, শুধু ধিক্কার। মাও বলবে বের হ, বাবাই বলবে বের হ। এরপরে বিয়া, তোর কপালে বিয়া নাই, যদি থাকে বউ পাবি না, পাবি জল্লাদ। তুই 4 মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছো, এবার জল্লাদ আসবে জুতা দিয়া তোরে মানুষের সামনে পিটাইয়া বুঝাই দিবে কত ধানে কত চাল। কয়জন মেয়ের জীবন নষ্ট করেছো, চরিত্রে হামলা করেছো। এই যুবক, তোর বোনের উপরে যদি কেউ হামলা করে তোর কাছে কেমন লাগবে? তোর মায়ের উপরে যদি কেউ আক্রমণ করে চরিত্রে, তোর কাছে কেমন লাগবে? যেই জানোয়ার বলে, যেই পশু বলে আমার কাছে কিছু লাগে না, ওর সাথে আমাদের কোনো বয়ান করারও প্রয়োজন পড়ে না। কিন্তু চিন্তা কর, একজন ব্যক্তি নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শুধু জেনার আকর্ষণ,
নবী কয়, এই তুমি অনুমতি চাও? আচ্ছা শোনো, তুমি যেই মেয়েটার সাথে জিনা করবা সে তো কারো না কারো বোন, কারো না কারো মা। কি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি মেনে নিবে? বলে ইয়া রাসূলুল্লাহ, কল্লা ফেলে দেব। তোমার বোনের সাথে যদি করে কল্লা ফেলে দেব। তাহলে ওই মেয়েটার ভাইয়ের অবস্থাও তো তেমন। তুমি যেই মেয়েটার উপরে কোনো আক্রমণ করবা, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা, ওর ভাইয়ের অন্তর তো এমন, তোমারে ফেলে কল্লা ফেলে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, রাসূল দোয়া করিয়েন আমি জীবনে আর এই অন্যায়ের পথের চিন্তাও মাথার মধ্যে নিব না। কত যুবকের জিন্দেগি পুরাটা ধ্বংস হয়ে গেছে, মোবাইল মোবাইল করে, লেখাপড়া নাই, চরিত্র নাই, ব্রেন নষ্ট, মাথা নষ্ট, ঘুম নাই, খানা নাই, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, জীবনটা এখন শেষ পর্যায়ে। কোন দিন জানি মায়ের কানে খবর আসে বাইকের তলে হইয়া জাগাত শেষ। আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। যুবকদের জন্য একটা মরণ অস্ত্রের নাম কি? বাইক। মোবাইল হলো অদৃশ্য মরণ অস্ত্র, আর দৃশ্যমান মরণ অস্ত্র বাইক। ওটার উপরে বইলেই শরীরে আগুন লাগে, খালি গরম আর গরম। এর মধ্যে যদি পেছনের বিপরীত পার্স থাকে তো আরো আগুন। দাম করে গরিবের খাম্বার লাগে, বাড়ি খেয়ে জায়গা শেষ। লোকেরা তাকায় দেখে দেহ বাইরে, মাথাটা চাক্কার তলে। আমি বানায় বলতেছি, আকাম করো সারা রাত, দেখবে কি গুগলে সার্চ দে, এই বছর গত বছর এই লাশের পরিসংখ্যান গণ, কি পরিমাণ লাশ বাইকে পাওয়া যায়, বাইকের কারণে কি পরিমাণ লাশ আমার দেশে হয়েছে, বাসের কারণে, এটা একটা পরিসংখ্যান আছে। এগুলো দেখ, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু যে আকাম করে এটা দ্রুত মরার একটা যন্ত্র রয়ে গেল, তাড়াতাড়ি মরে যাবে, অথচ বাঁচতে চায় বেশি। চায় সুস্থ থাকতে, কিন্তু পান করে মদ, খায় গাঁজা, টানে বিড়ি। কিভাবে সুস্থ থাকবে বলে? সবাই মহব্বতে পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রিভাব একটা, ইকো আর একটা। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার পড়ার কারণে 3টা পুরস্কার নগদ পেয়ে গেছে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ। আর আজকে বলেন, মহিলারা কথা বললেও তো অনেক আওয়াজ হয়। আপনারা কি পুরুষও না মহিলাও না, মাঝখানের দা। দ্বিতীয় পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক যোগ হলো, আল্লাহর কাছে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। এই বাচ্চারা চিন্তা করে চুপ করে ভদ্রতা করে সামনে বসে ডিস্টার্ব করে দিয়ে, বাচ্চাদেরকে সামনে রাখা নিষেধ, ওদের আজান দেওয়ানো নিষেধ, কাতারের সামনে রাখাও নিষেধ। বাচ্চা তো বাচ্চাই। আমরা বুঝলেন কি হইতেছে? হ্যালো হ্যালো, দেখছেন কয়বার হয়েছে? আমার মাথা লেখা আছে, লেখা আছে, মানে বক্সের থেকে বারবার রিপিট হয় সাউন্ড।
উনি তো লেখা আছে বন্ধ করেন, রিভা বাড়ান, রিভা আছে লেখা, দেখেন বিলে আছে যে হালকা বাড়ান, মাথা ঠিক, চোখ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক, গলা বসা কেমন হবে? প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, নাইট খারাপ, খারাপ বলছি না, ওই বন্ধ করতে করতে পুরোটাই বন্ধ করে যাচ্ছে। মনের মতো একটা সাউন্ড না হইলে বয়ান আসে না, কষ্ট হয়। সাউন্ড ঠিক ছিল, এটা কেমনে আপনাদের বুঝাবো, কারণ আমি মাইক ধুয়ে দিছি। আমি রিভাবটা দিবেন ইকো যেন না হয়, ইকোর অপশনটাও আলাদা, রিভাবেরটাও আলাদা। রিভাব দেন, রিভাব বাড়ান। আপনি মাইক দিয়ে মিক্সার মেশিন আছে না? এখানে মুসিবত। আল্লাহ আল্লাহ মাহফিল কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন। ওই রিভাবটা হালকা বাড়ান, ওই এতক্ষণ ছিল ওইটা হালকা বাড়ায়। দেখেন কি সুন্দর একটা সাউন্ড দিতে পারতেছে না। ওটা বাড়ান, যেটা এতক্ষণ ছিল একটু বাড়ান। তো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়ার কারণে 3টা পুরস্কার পাইলাম নগদ। মানে প্রতিদিন যদি এই দরুদ 300 বার পড়া হয় কত পরিমাণ সওয়াব। উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদ পড়া জরুরি মুমিনের জন্য। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা ষড়যন্ত্র করে আলেমদের ইজ্জতকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাদের হেদায়েত দান করেন। এই তোর মধ্যে ভয় নাই? আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই আয়াত পড়ছিলাম না? আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার সামনে একটা জিন্দেগি আছে, জীবন আছে, সেই জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। আবার আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো, তোমার সমস্ত কাজের খবর অগ্রিম আমি আল্লাহ জানি, আর কেউ জানে না। তোমার অন্তরের কল্পনায় কি আছে কেউ জানেন না। কে জানেন? আল্লাহ জানেন। হাদিস পড়েছি, আল্লাহ রসুল হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, প্রেম, মোহাব্বত
বা লোভ সমস্ত ক্ষতি এবং ধ্বংসের কারণ। তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু ব্যাখ্যা করি, তারপরে আয়াতের উপরে কিছু কথা, যদি আপনাদের ধৈর্য হয়। কারণ আমি এখানে যত বয়ান করি না কেন, আপনি যদি আমার থেকে বয়ান না নেন, তা আমার বয়ান করা না করার সময় আপনাকে নিতে হবে। এই জন্য আমি প্রায় সময় বলি, বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না, ডাইরেক্ট আল্লাহর রহমত আর সামনে যারা শ্রোতা থাকেন সামিঈন, তাদের অন্তরের চূড়ান্ত মুহাব্বত থাকলে বয়ান হয়। এখন আমি বয়ান করতেছি, আপনার খেয়াল এদিকে নেই, মোবাইল নিয়ে ব্যস্ত, মন অন্যদিকে, বয়ে বয়ে বিড়ি টানবেন না বা বাদাম খাইবেন, চানাচুর টানবেন, এইভাবে বয়ান হয়। বড় কঠিন হালাত, বুঝেন না? পুলিশে ভিড়াইয়া একটা নেশাখোরকে ভালো বানাইতে পারে না, কত র্যাব, কত আর্মি, কত কিছু। সে মানুষগুলো থানায় নিয়ে আটকায় রাখে নেশার থেকে ফিরানোর জন্য, রিহাবে নিয়ে যায় দুষ্ট সন্তানদেরকে, ওখানে বেঁধে রাখে সংরক্ষিত জায়গায়, এর বড় ভালো হয়। আর সেই মানুষগুলো মাঝে মাঝে পিটায়, কান্দে, আওয়াজ দেয় কিন্তু চোখে পানি আসে না। সেই খারাপ মানুষগুলো তাবলীগের সওয়াব পায়, আলেমদের বয়ান শুনে হাউ হাউ করে কাঁদতেছে, ওরে মারে কে? বড় কঠিন চিন্তা, ওরে মারলো কেউ, কাঁদতেছে। এই প্যান্ডেল তো সেই প্যান্ডেল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে। অতএব আপনার বয়ান নিতে হবে। আর দ্বিতীয়ত, আমি ওই লাইনের বয়ান শিখি নেই যে আমার বয়ান চলতে থাকবে চোখ বন্ধ করে, কে থাকলো কে না থাকলো, কে শুনলো কে না শুনলো, আমার তা চলতেই থাকবে, চলছে গাড়ি যাত্রা বাড়ি। এই অভ্যাস নাই, এই শিক্ষাও নেই। আমার বয়ান প্রত্যেকটা মানুষকে কঠিনভাবে বুঝতে হবে, শিখতে হবে, আমলে নিতে হবে, প্রত্যেকটা মানুষকে। এ কারণে একটা মানুষ উঠে গেলে অন্য মানুষক হলে মন ভেঙে যায়, কথার আকর্ষণ বিকর্ষণ হয় না, পারি না। কারণ আমরা যে লাইন থেকে আসছি শিখে, আমরা যাদের থেকে কিছু শিখছি দেখা, এরা ছিলেন আজরাইলের মতো। মানে বয়ান করতেছে, কেউ যদি পান খাইতো না, ইসলাম উঠায় তার মাথায় মাথায়, সে যত বড় কিছু হোক না কেন। তারা এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে আমার আব্বায় কিন্তু, আমি বিশ্বাস করবেন না। আর এখন বিশ্বাস না করার প্রতিযোগিতা চলতেছে। আর আব্বা বলতেন, আমি যার কথা বলতেছি, বয়ান করতেছেন, মানুষ গলা কাটা মুরগি কেমন লাফায়, ময়দানে মানুষ কান্না করতে 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 বেকারার অবস্থা। আব্বা বলতেছেন, আমি তাকায় দেখতেছি আল্লাহর ওলির মাথার থেকে একটা আলো ডাইরেক্ট আসমানের দিকে ভাবে খোলা। এটা বুঝার মানুষ নেই, বুঝার মানুষ নাই, বুঝানেরও মানুষ নাই, বিরোধিতার মানুষ আছে। এটা বুঝারই মানুষ নেই, মানে এটা কেমন কথা? উজানি আপনাদের থেকে দূরে। আমি তো উজানি লেখাপড়া করেছি। ভাই সাউন্ড ঠিক করেন না ভাই, প্রথম যেভাবে ছিল ওইভাবে সাউন্ড বাড়ান, বক্সের সাউন্ড বাড়ান। নয়েজ আসে কেন? পিছনের মাইক বন্ধ করছেন না, নয়েজ আসবে কেন? তো উজানিতে একজন বড় মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস, বুজুর্গ।
উজানির মসজিদে, আমার কালে না, আগের কথা শুনছি, হাদিস পড়াচ্ছেন মসজিদের মধ্যে। মসজিদ কেমন মসজিদ, শত বছর আগের গম্বুজ, যেখানে গিয়া ঢুকে দেখছেন যে বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। কারি ইব্রাহিম বললেন, বাঘ চলে যাও। বের হয়ে লালমাই পাহাড়ে গেছে। কোথায়? লালমাই পাহাড়ে গেছে। মানে একটা কথা হইল, বাঘের কয় তুই এখান থেকে যা। যেই বাঘ দেখলে মানুষ ভয় পায়, মানুষ খায়, আর হ্যাঁ কইব ঠান্ডা মাথায় তুই ওই জঙ্গলে যা। আর বাঘ ঘুরাই গেছে। একটা গাঞ্জা করি কথা না। আচ্ছা দেখেন তো, সাপের খেলা দেখছেন? এই যে সাপ নিয়ে যারা খেলাধুলা করে, সাপ কি আপনি ভয় পান না? কামড় দিলে বিষ নাই, অথচ সাপ ওদেরকে ভয় পায়। আপনি সাপকে ভয় পান, আর সাপ ওদেরকে ভয় করে। ওরা ধরে, গলায় পেঁচায়, ওই ঘুমায়। ও খেলাই সাপ নেই। তাহলে একটা বাদ্যা বা ওই লাইনের থার্ড ক্লাসের নিম্ন শ্রেণীর মানুষগুলো সাপকে, এই ঘরের মধ্যে সাপ আছে, ওরা খবর পাইছে দৌড়। সাপ সবল দিতে চায়, পারে না। ওর থেকে বড় ওস্তাদ ওর সামনে, আস্তে মাথাটা নত করে দেয়। একটা বেনামাজির কথা সাপ শুনে, ওর ভাষায় সাপকে বলে থাম, তাই না, কামড় দিবি না, এই করবি না। তাহলে একটা সাধারণ মানুষের কথা সাপ শুনে। আপনাদের গ্রাম অঞ্চলে গরুর হাল চাষ হয়, চাষিরা গরুর সাথে কথা বলে, গরু শুনে? শুনে না। গরুর যদি বলে গরু দাঁড়া, দাঁড়ায়, ডানে যা, বামে যা। পুকুরের মধ্যে হাঁস ছেড়ে দিছে, মাগরিবের সময় হাঁসের মালিক ডাক দিয়েছে, আসো, ওর ভাষায়। আসেনি? আচ্ছা, যুবকরা অনেকে দেখছো না কবুতর পালে? কবুতর এখান থেকে চলে গেছে গরিব, ওর ভাষায় একটা বাঁশি বাজাইছে। মাগরিবের সময় সব কবুতর হাজির। তুমি ডাকলাই, ও মালিক চিনছে। এত কিছু বুঝার পরে কি বুঝলেন? একজন আল্লাহ আল্লাহর কথা পাক শুনবে না? এতটুকু বুঝ না থাকলে আপনি কচু গাছ খুঁজেন, আপনার কপাল খারাপ। আপনার কপাল খারাপ। কিছু কিছু মানুষ আছে, মাগরিবের পরে বইলে আসছে ওখানে, কিছু মানুষ আছে এত এদের মানসিক অবস্থাটা এমন যে আলেমের বিরোধিতা করতে পারলে, আলেমের বদনাম শুনতে পারলে ওর খুব আরাম লাগে। আলেমের বিরোধিতা করতে পারলেই খুব খুশি। এটা ভালো লাইনের বিরোধিতা হইল না, খারাপের চিন্তা নেই, বিরোধিতা করতে পারলে দিল খুশি। কেউ বদনাম গাইলে ওর শুনতে খুব মজাই লাগে। আল্লাহ হেদায়েত দান করেন। এই সমস্ত মানুষগুলোর মরণটা এমন হয় যে জানাজাও হয় না, কপালে জানাজাও জুটে না। এখন কি বলবো, কথায় অনেক কথা আছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। তো হাদিসের উপরে কিছু কথা শোনেন, তর্জমা তো বললাম। হাদিসে কি বলছে? দুনিয়ার সব ক্ষতির কারণ দুনিয়ার ভালোবাসা, মহব্বত, লোভ। সব ধ্বংসের কারণ দুনিয়ার লোভ। বিশ্বাবুজুরি উল্টাপাল্টা করে কেন? দুনিয়ার লোভে ধরছে। চেয়ারম্যান সাহেব উল্টাপাল্টা কেন? দুনিয়ার লোভ আকৃষ্ট করে ফেলেছে। এই লোভ 3 ভাগে ভাগ করা: সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে ফেরাউন পাগল হয়ে গেছে।
আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। আল্লাহর বিরোধিতা করা এক জিনিস, আর নিজের আল্লাহ দাবি করা আর এক জিনিস না। ফেরাউন একটু আল্লাহরে অস্বীকার করলো, কইরা চুপ থাকলো তো এক কথা। আমাদের দেশে অনেক নাস্তিক আছে না, যারে দেখি না তারে মানি না, অর্থাৎ আল্লাহকে দেখিও না মানিও না। তুই তোর যে যারে বাপ ডাকো, আরে দেখছো এই যে তোর আসল বাপ কি? আপনারা যারে বাপ ডাকেন, আপনার এটা সঠিক বাপ, দলিল কি? কোন দলিল আছে? দলিল হইল মায়ে কইছে, হ্যাঁ মায়ে বলছে আমার বাবা, কিন্তু মায়ের তো মিশাও হইতে পারে, কারণ হসপিটাল থেকে বাচ্চা কিন্তু বিক্রি হয়। অনেক মহিলা বা পুরুষ বাচ্চা কিনে নেয়, আইনে এখন লালন পালন করে বড় বানাইয়ে এবার ওই অপরিচিত পুরুষটাকে এখন বাপ বানায় দিচ্ছে, এই বাপ। তাহলে আপনি যে বাপ ডাকতেছেন, এই যে আপনার আসল বাপ, এটা কোনো দেখা হয়েছে? এটা আপনি বাপ মানলেন, তার জন্য জীবন দেন, যৌবন দেন, সব উৎসর্গ করেন। কেন? মায় বলছে এটা আমার বাপ। মায়ের কথায় অবিশ্বাস করারও সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমার আল্লাহ যে একজন আছেন, এই কথা কে বলছেন? বলে রহমতের নবী। এমন তিনি, তার উপরে অবিশ্বাস করার কোন সুযোগ। কারণ কাফেরেরা, বেঈমানেরা, মুশরিকেরা পর্যন্ত বলতে মুহাম্মদের মতো একজন সত্যবাদী জমিনে আর নাই। আব্দুল্লাহর সন্তান, এত বড় আমানতদার ব্যক্তি, তার মতো রক্ষক আর কেউ নাই। আর আমাদের সমাজের রক্ষক সব ভক্ষক হয়ে বসে আছে। আমানত রাখবেন কারো কাছে? খাইয়ালে শিয়ালে আর কি খায়? তুফান বানায় দিবে, দেশটারে খাইতে সময় লাগবে না, ধ্বংস করতে সময়ের কোনো প্রয়োজন হবে না। সব কিছুর বলে কি? ভালোবাসা, লোভ, দুনিয়ার লোভ, সম্মানের চেহারার লোভে পড়ে ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। সম্পদের লোভে পড়ে কারুন আল্লাহর বিরুদ্ধে চলে গেল। মূসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কারুন। নবী মূসা বলেন যাকাত দাও, কারুন বলে দিব না। কেন? বলে যাকাত দেওয়া জরিমানার মতো, এত টাকা দিব কেমনে? লোভে পড়ে গেছে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর, যারা গীবত করে, মানুষের নামে বদনাম ছড়ায়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এরা মাল জমা করে। আল্লাযী জামাআ মালান, আর গনে গনে, বাড়লো কত কমলো কত, বাড়লো কত কমলো কত, সুদ কত আসল কত, সুদ আসলো কত, চক্রবর্তী সুদ হবে কত। এরপরে তাদের অন্তরের ধারণা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ধারণা করে আমার মাল কখনো ধ্বংস হবে না, বরং আমার মাল আমারে বাঁচাবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। আল্লাহ চোখে দেখায় দিলেন, তাকায় দেন, 10 তলা বিল্ডিং দাঁড়ানো, কিন্তু বাড়িতে ঘুমানোর কপাল নাই, জঙ্গলে দৌড়া। কেমন চান কপাল? এর মতো কপাল পোড়া কে হবে যে বাড়ি কইরা বাড়ি ঘুমাতে পারে না? এর মতো কপাল পোড়া কে ব্যাংকে কোটি টাকা রাখে উঠাইতে পারে না?
আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল বাকি থাকবে, মাল আর সম্পদ সন্তান এগুলো তোমার জন্য পরীক্ষা। দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, বিউটি পার্লারে সাইজা গুইজা এমন সুন্দর হয়ে গেল, জাম কালাও টের পাওয়া যায় না। ডানা কানা পরি, পূর্ণিমার চাঁদ কি দেখা পাগল তোরই আমি চাই। চাইতে চাইতে পরে দেখে ধুইয়া ফালাবার পরে জাম কালা বের হয়ে গেছে। জিন্দেগি বড় বড় বাপ। বিউটি পার্লারের সৌন্দর্যের যেমন ভ্যালু নাই, দুনিয়ার রং তামাশা জিনতের কোনো ভ্যালু নাই। দুনিয়া বাতাসের মতো অনেক, হিমেল ঠান্ডা বাতাস বড় আরাম, ভাত ধইরা রাখবা ধরা যায় না। বরফের টুকরা কত বড় ওজন, হাতে ধরে রাখো কিছুক্ষণ পরে দেখবা নাই। দুনিয়া সব দেখো অনেক কিছু, অনেক কিছু, চোখ বন্ধ হলে কিছুই নাই। এরে আল্লাহর বান্দা, ওই কারুন যাকাত দিবে না, মুসা নবীর বিরুদ্ধে এতটা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো। একটা সুন্দরীকে রেডি করছে, তোরে যত স্বর্ণ লাগে দিব, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবি। মুসা যখন বক্তব্য দিলে দাঁড়ায় বলবে, এই মুসা বন্ধ করো, তোমার বক্তব্য শোনা যাবে না, তুমি জিনা করেছো আমার সাথে। বেদবি আর চালাকি সব জায়গায় চলেনি। হ্যাঁ, সীমা লঙ্ঘন হলে আর দেরি নেই। তোর আজরাইল কই, মরণ কই, বিচার শুরু জায়গা। দুই অন্যায় করলে বিচার হয় মরার আগে। দুটো অন্যায় করলে বিচারটা মরার আগেই হয়ে যায়। এক অন্যায়ের নাম জুলুম, আর এক অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। জুলুম করলে বিচার হবে মরার আগে, মা বাবার সাথে বেয়াদবি করলে বিচার হবে মরার আগে। আবার এই জুলুম তিন প্রকারে ভাগ করা, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের এক নাম হলো শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে শুধু জুলুম না, বড় জুলুম। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ সহসায় ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। সব গুনাহ ক্ষমা করবেন, ক্ষমা চাইলে, কিন্তু শিরকের গুনাহ সহসায় ক্ষমা আল্লাহ করবেন না। শুধু তাই না, শিরকের আমল নিয়ে যারা দাঁড়াবে, আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। শিরক যুক্ত আমলের ওজনও করা হবে না। শিরক কি, ও বিষয়টা আমি আজকে বয়ান করার বিষয় না, কথায় কথা আসছে যেহেতু 1 মিনিটে বলে দিই। আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা?
আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ, আল্লাহর সহযোগিতায় কেউ কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আছে আল্লাহ, এর নাম শিরিক। মনে করার নাম, যে মনে করে তার নাম মুশরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহর একটা স্পেশাল গুণ হলো তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। গায়বের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনি জানায় দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক হলেন আমার আল্লাহ। এখন কেউ যদি মনে বলে নবীও গায়েব জানেন, আমার পীর গায়েব জানে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। কথাটা কোন দিক থেকে আনছি মনে আছে? খবর। জুলুম তিন প্রকার। এক প্রকার জুলুম হলো আল্লাহর সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম শিরক। নিজের সাথে জুলুম করা বড় কঠিন জিনিস। নিজের সাথে জুলুম মানে আমি মানি আমি 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 মানে কি? আমার ছেলেও কিন্তু আমির ভিতরে ঢুকানো, হ্যাঁ, আমার মেয়েও কিন্তু আমির মধ্যে ঢুকানো। আমি মানি আমি একা না, আমার মেয়ে আমার, আমার ছেলে, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা সব আমি আমির মধ্যে ঢুকানো। অতএব আমি তাদের সাথে জুলুম অর্থাৎ সন্তানের হক আদায় করি না, তাহলে আমি বাবা হিসাবে জালেম। স্ত্রীর হক আদায় করি না, আমি স্ত্রীর কাছে স্বামী হিসাবে জুলুম করেছি। মানুষ একজন, দায়িত্ব কতদিন? আপনি মানুষ একজন, আপনি শিক্ষক, আপনার উপরে দায়িত্ব ছাত্রের হক। আপনি ফ্যাক্টরির মালিক, কর্মচারী, আপনার দায়িত্বে আছে ওদের হক আদায় করা। কর্মচারী ডিউটি করছে, আপনার হক হলো টাইম মতো ঘাম ধরার আগে বেতন দাও। দেরি করে দেওয়া জুলুম, কমায়া দেওয়া জুলুম, মাইরা খাওয়া এটা স্বভাব। অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম। একজন আল্লাহর বান্দি জীবনভর নেক আমল নেক আমল নেক আমল, হঠাৎ একদিন ঘরে একটা বিড়াল প্রবেশ করে খাঁচায় বিড়াল তাকে আটকায় দিছে। নিজেও খানা দেয় না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ঢুকে ঢুকে ক্ষুধায় বিড়াল মরে গেছে। রহমতের নবী হাদিসে বলছেন সাথে সাথে গাইবি একটা আওয়াজ আসছে, ও আমলওয়ালা নারী, বিড়ালের কষ্ট দেওয়ার কারণে তোর জীবনের সব আমল গুলো বরবাদ, সব আমল শেষ। এই বুজুর্গ তাবলিগ ওয়ালা পীর সাহেবের মুরিদ হাজী সাহেব টের পাইছেননি? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি জিন্দেগির সব আমল বরবাদ হয়। যারা সন্তানের উপরে জুলুম করেন, স্ত্রীর উপরে জুলুম করেন, অন্য প্রতিবেশীর উপরে জুলুম করে, 1 বিঘা জায়গা ছাইরা দিলে একটা রিক্সা ঢুকে ছাড়েন। যেরকম খাদ্য দস্য, বমি দস্য আছে না নাই? 1 বিঘা ছাইরা দিলেই হয়ে যায়, আর দ্বন্দ্ব থাকে না। এইটা পর্যন্ত মামলা, মামলার উপরে হামলা। কি ভাইরা আমার, কি হইব? 3.5 জায়গার কবরটাও তো তোমার না, পাগল হয়ে গেছে জায়গা দিয়ে। 3.5 হাত কবর
এটাও তো তোমার না। তুমি মরিয়া গেলে পুরা বাড়ি ভাগ হয়ে যাবে, জায়গা ভাগ করে সন্তানেরা নিবে। কবরটাও তো কারো না কারো ভাগের অংশ হয়ে যাবে। কই দুনিয়ার লোভ, সম্পদের লোভ, সম্মানের লোভ, সম্মানের চেয়ার পাওয়ার কারণে পাওয়ার লোভে আমি হুজুরের কথা সকালে একরকম, রাতে আর এক রকম। বিষয় কি বলে, সম্মানের চেয়ার ছুটে যেন না যায়। টাকার লোভে পড়ার কারণে আমার টাকা পেয়েছি, এখন কথাও পাল্টায় গেল। আবার যৌবনের লোভেও কিন্তু মানুষ দিক বেদিক হয়। তাসলিমা নাসরিন ধ্বংস হয়ে গেল যৌবনের লোভের মধ্যে পড়িয়া। ভাইরা আমার, এজন্য নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। এই যৌবনের লোভে খালি তাসলিমেই করছে। মুরব্বীরা বুঝেনি, হ্যাঁ ভালো করে বুঝেন। যৌবনের লোভে খালি তাসলিমে করছে। স্বামী মোবাইল চালায়, এটারে লক করে রাখছে, পাসওয়ার্ড বউ জানে না। কেমন চরিত্রবান স্বামী! যৌবনের লোভে আটকায় গেছে। আমার কলিজার যুবক, সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করো, জেনা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলের মাধ্যমে জবানের জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের কল্পনার জেনা চলে সারা রাত। ঘরে ঘরে, রুমে রুমে। কেউ নামাজ নাই, রোজা নাই, চেহারার মধ্যে নূর নাই। কেন বলে যৌবনের ব্যারাম, যৌবনের রোগে আটকায় গেছে। হাসার কথা না রে যুবক, এমন একটা সময় আসতেছে হাঁটুর নিচে মাথা দিয়ে কাঁদবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি না। শুধু ধিক্কার, মাও বলবে বের হ, বাবাই বলবে বের হ। এরপরে বিয়া, তোর কপালে বিয়া নাই, যদি থাকে বউ পাবি না, পাবি জল্লাদ। তুই 4 মাইয়ার জীবনের উপর আক্রমণ করেছো, এবার জল্লাদ আসবে জুতা দিয়া তোরে মানুষের সামনে পিটাইয়া বুঝাই দিবে কত ধানে কত চাল। কয়জন মেয়ের জীবন নষ্ট করেছো, চরিত্রে হামলা করেছো। এই যুবক, তোর বোনের উপরে যদি কেউ হামলা করে তোর কাছে কেমন লাগবে? তোর মায়ের উপরে যদি কেউ আক্রমণ করে চরিত্রে, তোর কাছে কেমন লাগবে? যেই জানোয়ার বলে, যেই পশু বলে আমার কাছে কিছু লাগে না, ওর সাথে আমাদের কোনো বয়ান করারও প্রয়োজন পড়ে না। কিন্তু চিন্তা কর, একজন ব্যক্তি নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে শুধু জেনার আকর্ষণ। নবী কয়, এই তুমি অনুমতি চাও? আচ্ছা শোনো, তুমি যেই মেয়েটার সাথে জিনা করবা সে তো কারো না কারো বোন, কারো না কারো মা। কি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে তুমি মেনে নিবে? বলে ইয়া রাসূলুল্লাহ, কল্লা ফেলে দেব। তোমার বোনের সাথে যদি করে কল্লা ফেলে দেব। তাহলে ওই মেয়েটার ভাইয়ের অবস্থাও তো তেমন। তুমি যেই মেয়েটার উপরে কোন আক্রমণ করবা, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবা, ওর ভাইয়ের অন্তর তো এমন, তোমারে ফেলে কল্লা ফেলে দিবে। ওই আল্লাহর বান্দা বলে, রাসূল দোয়া করিয়েন, আমি জীবনে আর এই অন্যায়ের পথের চিন্তাও মাথার মধ্যে নিব না। কত যুবকের জিন্দেগি পুরাটা ধ্বংস হয়ে গেছে। মোবাইল মোবাইল করে, লেখাপড়া নাই, চরিত্র নাই, ব্রেন নষ্ট, মাথা নষ্ট, ঘুম নাই, খানা নাই, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি,
জীবনটা এখন শেষ পর্যায়ে। কোন দিন জানি মায়ের কানে খবর আসে বাইকের তলে হইয়া জাগাত শেষ। আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। যুবকদের জন্য একটা মরণ অস্ত্রের নাম কি? বাইক। মোবাইল হলো অদৃশ্য মরণ অস্ত্র, আর দৃশ্যমান মরণ অস্ত্র বাইক। ওটার উপরে বইলেই শরীরে আগুন লাগে, খালি গরম আর গরম। এর মধ্যে যদি পেছনে বিপরীত পার্স থাকে তো আরো আগুন। দাম করে গরিবুরের খাম্বার লাগে বাড়ি খেয়ে জাগাত শেষ। লোকেরা তাকায় দেখে দেহ বাইরে, মাথাটা চাক্কার তলে। আমি বানায় বলতেছি আকাম করো সারা রাত, দেখবে কি গুগলে সার্চ দে এই বছর গত বছর এই লাশের পরিসংখ্যান গণ, কি পরিমাণ লাশ বাইকে পাওয়া যায়, বাইকের কারণে কি পরিমাণ লাশ আমার দেশে হয়েছে, বাসের কারণে, এটা একটা পরিসংখ্যান আছে। এগুলো দেখ। বাঁচতে চাই অনেক দিন, কিন্তু যে আকাম করে এটা দ্রুত মরার একটা যন্ত্র রয়ে গেল, তাড়াতাড়ি মরে যাবে, অথচ বাঁচতে চায় বেশি। চায় সুস্থ থাকতে, কিন্তু পান করে মদ, খায় গাঁজা, টানে বেরি। কিভাবে সুস্থ থাকবে বলে? অথচ চায় আমি সুস্থ থাকি। রাতের ঘুম হলো শরীরের সুস্থতার মহা ঔষধ। এক সেকেন্ড রাতে ঘুমায় না, কখন 3টা বাজে 2টা বাজে খবর নাই। এখন ঘুম হইল দিনের বেলা, রাতের 1 ঘন্টার ঘুম সারাদিন ঘুমালো সে বরকত হবে না। এই জন্য বয়ান করি, চোখে খালি ঘুম, কালকে রাত্রে ঘুমাইতে না। বয়ান করি কিন্তু ঘুমে মাথায় বারবার বাড়ি খাচ্ছে ঘুম। রাতের ঘুম, দিনে ঘুমাইছি 2-1 ঘন্টা মাত্র। রাতের 1 ঘন্টার ঘুম, দিনে 10 ঘন্টার ঘুম হলে সে বরকত হয় না। কারণ রাতের ঘুম শরীরের ক্লান্তি যাবে, কিন্তু রোগের ঔষধ হবে না। আর রাতের ঘুম টোটালটাই শরীরের জন্য একটা মহা ঔষধ। তাও কিন্তু শেষ রাইতের ঘুম ক্ষতি। যাও তোমরা ঘুমাও, তাও শেষ ভাগে, যেটা নিষেধ, সম্পূর্ণ নিষেধ শেষ রাতে ঘুমানো। সেই সময় ঘুমায়। এমনকি কেউ যদি ফজর না পড়ে ঘুমায়, শরীরে এমন রোগ হবে যে রোগের ঔষধ পৃথিবীর কোন ডাক্তার বানাতে পারবে না। আমরা ফজর না পড়ে ঘুমাই, রোগ দিন দিন বাড়তেছে। যুবকের মাথা খুব গরম, চোখ কামড়ায়, পাওয়ার তো নাই। আন্দাজে একজনের আব্বা করে ডাকতেছে, চেহারা ঘুরে, না 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 নামবে না। কানের পার্স তো শেষ, মায়ের ভাত খাবি না, গোসল করে গেছে। কানের পার্স নষ্ট হয়ে গেছে, যে কি কানে ঢুকাস না তোরা। শোনো, কি ভালো কিছু শুনলে তো একটা দিলের সান্ত্বনা হইতো, যে হ্যাঁ মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত শুনে। তাও তো শুনে না, শুনে তো গুনাহের আওয়াজ। নবী কয় গানের আওয়াজ শুনলে কানে আঙ্গুল দাও, শয়তানের আওয়াজ। আরে হেডফোন দিয়ে কানের একেবারে ভিতরে যেন হয়ে যায়, এই হেডফোন ঢুকেছে, চাইবা ভিতরে ঢুকে কানটারে বরবাদ করে দিচ্ছে। 60-70 বছর কান ঠিক থাকে, ওই মেয়াদ আল্লাহ দিয়ে কান বানাইছে, আগে নষ্ট করে ফেললো গুনার মাধ্যমে। বড় আফসোস রে বাবা, এই সব কিছুর মূলে দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ। একজন স্বামী মোবাইল চালাবে, কোনো আয়েব না, দোষ না, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড, গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না? আবার অনেক আম্মা জানেরা মোবাইল চালায়, তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন, স্বামী জানে না। যার বিল ফেরে সে তো এটা করতে পারে না। ডাল মে কুছ ঝামেলা আছে তার অন্তরে, নাই 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 নাই, কসম কসম কসম, ফট করে অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে। ওর রাইতে কে যেন টেলিফোন করে কয়, তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া পালাইছে।
আবার দেখেন যে মহিলারা উল্টাপাল্টা করে, স্বামীর কানে আওয়াজ, তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে, ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে। আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করান না, আল্লাহ তওবার সুযোগ দেয়। তওবা কর, তওবা কর, যখন করে না এবার অন্যায় করতেই আছে, করতেই আছে, করতেই আছে, এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেইজ্জতি শুরু। আর জীবনের কলঙ্ক দুইটা। যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায়, জীবনের কলঙ্ক দুইটা, অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। এই দুইটায় ভরলে পৃথিবীতে, আপনি ইসলাম তো এক সাইড, দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবে না। অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা জীবনের কলঙ্ক মারাত্মক। এজন্য যত বড় বংশীয় মেয়ে হোক, জাতের মাইয়া, ওগো জীবনের বিয়ে একটাই, মহিলা জানো কলঙ্কের বোঝা নিয়ে বাঁচব না। এই জন্য অনেক মেয়েরা কি করে, রাজশাহীতে একটা মেয়ে আত্মহত্যা দিয়ে মারা গেল, ফাঁস দিছে গলায়। ফাঁস দেওয়ার আগে লাইভে আসে, লাইভে এসে বলতেছে, বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়ে খাইয়ে ঘুমাও, তুমি দ্বিতীয় বিয়ে করছিলা কেন? তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে, তোর বাবার চরিত্র খারাপ, না হয় দুই বিয়ে করলো কেন? আর আমরা মিলাদ পড়াই দুই বিয়ের জন্য। একটার হক আদায় করে না, দুইটা লইয়া মরে। মরাদারে মারো কেন কয় লড়ে এখানে? আফসুস, বড় আফসুস, বুঝাবার ভাষা নাই। বাকি আমি বান্দা সবই পারি, ছাইড়ে দিছি সব, সব চান্দুরে সাইজ করতে আমি পারি। আল্লাহর রহমত। কোন মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না, সেই শক্তি নেই, আর লজ্জাও সামনে আসতে পারবে, বলি না, সব ছাইড়ে দিছি। মহব্বতের নজরে কিছু কথা বলব। এক বউয়ের হক আদায় করতে পারে না, দুই দলীয় পারা যাবে, সব নিজের চিন্তা বাদ দিয়ে পুরা অন্যের জন্য চিন্তায় অস্থির। আমার বরিশালে একটা কথা আছে, পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না, নতুন ব্যক্তির আমদানি। ওটা অন্যভাবে বলে, আমি একটু ঘুরাই বলি। সেদিন একটা বলছে দুই বিয়ে করছে, হন তোরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার জীবন, আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ, আমার স্ত্রী, প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট, মেহনত, সংসারে তুফান, পানি না খাওয়ার কষ্ট, রিজিকের কষ্ট, এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজায় দিছে। ছোট বউয়ের 100 ভাগের একবার দিছে, কথা বল 15 দিছে। আমাকে বলেন একজন, এই যারা দুই বিয়ে করে, বড় বউ যেই পরিমাণ একটা সংসার তুফান দিয়া, স্বামীর কষ্ট, কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট, কি কামাই রুজি কষ্ট, খানা তেমন নাই, মনে চায় পায় না, এরপর সন্তান আসলে আরো চিন্তা, এদের খানা, সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা পর্যায়ে নিয়ে আইসা এইবার আর ভালো লাগে না, এবার অন্যদিকে চোখ গোড়া। আর ছোট বউ আইয়া তো কয় কামাই করা পাইছি, আইয়া শেয়ার করে, সব নিয়ে যাও। ছোট বউ ইদানিং কালে যারা আসে, ওরা কিছু দিতে আসে না, স্বামীরে ফকির বানাইতে আসে, ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে। তো বড় বড় নিঃশ্বাস আছে না নেই? এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যায়, এক নিঃশ্বাসে আরশে আজিম কেঁপে যায়। রসুলের কলিজা টুকরা বিবি, রসুলের ভরা যৌবন 25 বছর, যেমন তেমন পুরুষ না, সৃষ্টির শ্রেষ্ঠ রসুল 25 বছরের বয়সের যৌবন কত পাওয়ারওয়ালা বিবাহ করলেন 40 বছরের নারী খাদিজাতুল কুবরাকে রাদিয়াল্লাহু আনহা। খাদিজা যতদিন ছিল, রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেনি, চিন্তাই করেননি।
খাদিজাতুল কুবরা রসুল থেকে বিদায় নিলেন, তখন রসুলের বয়স 50 পেরিয়ে গেল। 50 পেরিয়ে গেলে 50, 60, 63, 13 বছর মাত্র, পুরা জীবনের অর্ধেক লয়ে গেল। খাদিজা 40 বছরের কোন নারী, বছর শুধু না, বয়সের শুধু 2 স্বামী আগে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার 2 স্বামী, তৃতীয় আমার রসুল, একাধিক সন্তানের মা, এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার 4 কন্যা। ছেলে হয়েছে খাদিজার ঘরে মেরে আবুল কাসেম, বাদে বাকিরা এই ঘর থেকে আসছে আর দুনিয়া থেকে চলে গেছেন। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমি পরশুদিনও দেখলাম হাদিসে রসুল বলেন, আম্মা জান আয়েশা বলতেছেন, আমার রুমে বইয়া নবী মাঝে মাঝে খাদিজার কথা, খাদিজার বোন ছিল একজন, নবীর কাছে আসতেন আর নবী পাগলের মতো হয়ে যেতেন, মাঝে মাঝে কান্নাও করতেন। আমার কাছে ঈর্ষা লাগতো, রসুল এমন করেন কেন? নবী চোখের পানি ছাড়তেন। খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, ও আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি। আমার মা ছিল না, বাপ ছিল না, টাকা পয়সা ছিল না, খাদিজা ছিল ধনাঢ্য নারী, সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। খাদিজা সব সম্পদ আমাকে দিছে। কি আপনাকে বউরা দেয় সব সম্পদ? আপনারে থাকলে না দিবে, আর আপনি যা কামাই করেন সব ডাইনে বামে নিতেছে। সব কিছুর মূলে দুনিয়ার মোহাব্বত আর লোভে পড়ে সব উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তাহলে 3 ঝামেলা: সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, আর যৌবনের লোভ। এজন্য আল্লাহ বলেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো, তোমার সামনের জীবনের সম্বল সঞ্চয় করো। এ দুনিয়া তো কিছুই না, চোখ বন্ধ হয়ে গেলে আসল জীবন শুরু হবে পরকালের। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আবার আপনাদের লাইনে কত আসে কেমন আছে, দুনিয়ার সব বাদ দিয়ে আমার আল্লাহর লাইনে দৌড়াচ্ছে। আর্মির চাকরি করে, চাকরিটা ছেড়ে দিয়ে গেছে আমার কাছে, হুজুর দোয়া করেন। আর্মির চাকরি ছেড়ে দিয়েছি। যুবক মানুষ, ছাড়লি কেন ভাই? এই সময় তো আর্মির বড় মূল্য, ছাড়লা কেন? ওই যুবক বলে, হুজুর আমাকে বারবার বলে দাড়ি কেটে ফেলো। আমি এক পর্যায়ে স্যারকে বলেছি, স্যার চাকরি ছাড়বো, দাড়ি ছাড়বো না, চাকরি ছেড়ে দেবো, বেশি চাই যায়, দোয়া চাই। কি দোয়া করবো কও? হাসতে হাসতে বলবো, হালাল ভাবে যেন আল্লাহ রিজিকের রাস্তা খুলে দেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো যুবক তোমার লাইনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? ও আমার ড্রাইভার বাবারা, রাস্তায় কত জেনারেল লাইনের মানুষ, দুনিয়ার লাইনের যুবক গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনারা কেন পারেন না? ও আমার আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আজান দিলে মসজিদে যায়, ব্যবসার দোকান বন্ধ, বলেন আপনারা কেন পারবেন না? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কত আল্লাহর বান্দা দুনিয়ার লাইনে, জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, বলেন আপনারা পারেন না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে অন্তর থেকে বলেন, হে মালিক, আমার মতো যুবক যদি নামাজ পড়ে,
স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি হয়, আমি পারবো না কেন? আমার মতো নারী যদি নামাজ পড়ে, পর্দা করে, মোবাইল থেকে দূরে থাকে, স্বামীর মাল হেফাজত করে, আমি পারবো না কেন? এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহর কাছে বলেন আর তওবা করেন। ও দয়ার মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, মনের শখ মিটাইয়া গুনাহ করেছি। মন বলছে দাড়ি রাখবো না, রাখি নাই। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে বেপরদায় পার্কে পার্কে আড্ডা দিব, দিয়েছি। মনে চাইছে দরওয়াজা জানালা বন্ধ করে সারা রাত মোবাইলে গুনাহ কর্ম করেছি। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম। আমার মতো যুবক যদি দিনের পথে চলে, আমি কেন পারবো না? এখন থেকে তওবা করে নিলাম, হে মালিক, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي আয় আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, গাইবের খাজানা খুলে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামায়ে কেরামদের এক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন। রব্বুল আলামিন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি সবাইকে সুন্নাতওয়ালা জীবন দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, ইখলাস ও তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির থেকে হেফাজত করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করেন।